বর্তমানে ব্যবসার ব্র্যান্ড পজিশনিং যে ব্যাপারটা, এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে দাঁড়ায় গেছে। পপি আপুর প্রিমিয়াম ফ্রুটস এবং জামশেদ মজুমদারের ঘরের বাজার, এই দুইটার পজিশনিং এ যদি আমরা দেখি, তারা খুব সুন্দরভাবে নিজেদের ব্র্যান্ড, নিজেদের স্টোরি টেলিং কাজে লাগিয়ে এই জায়গায় চলে এসছে। আমরা ওনাদেরকে কিভাবে চিনছি? ওনার স্টোরি টেলিং এর মাধ্যমে। উনি বারবার ওনার যে পার্সোনাল ব্র্যান্ডিং, ওনার যে স্টোরি টেলিং, সেটাতে উনি বারবার একটা জিনিস নিয়ে এসেছে যে উনি কোথা থেকে শুরু করছে, ওনার পরবর্তী প্ল্যান কি, ওনারা কুড়িঘর নামে নওগাঁতে একটা রিসোর্ট করছে। ঘরের বাজার যে ব্যবসাটা করতেছে অসাধারণ। বাংলাদেশের ব্যবসায়ী পরিমণ্ডলে এরকম ধরনের ব্যবসা বা এরকম ধরনের বিজনেস মডেল, সেটা এত দ্রুত এত সফলতা দেখবে, সেটা আসলে ভাবি নাই। কারণ এটা খুবই স্যাচুরেটেড একটা মার্কেট। এখানে আগে থেকেই বিগ প্লেয়াররা আছে, স্কয়ার গ্রুপ আছে, আরএফএল গ্রুপ আছে, আরো অন্যান্য অনেক গ্রুপ আছে যারা সহজ বাংলায় বললে মুদিখানার মাল সাপ্লাই দেয়। আপনি আপনার কাপড়ের দোকান যেরকম, আমাদের কাপড়ের দোকান যেরকম বেশি, সমানতালে জুতার দোকানও বেশি, সমানতালে মুদির দোকানও বেশি, এবং একই সাথে ওষুধের দোকানও। তো তুলনামূলক সহজ হচ্ছে যে আমার চাল ডাল বিক্রি করা। কাপড়ের ব্যবসায় অনেক পুঁজি লাগে তুলনামূলক, চাল ডাল মধু গুড় তেল এগুলোতে পুঁজি তুলনামূলক একটু কম লাগে। কাপড়ের ব্যবসায় হিউজ একটা পুঁজি লাগে। তো ঘরের বাজার যেটা করছে, জামশেদ মজুমদার শুরু করছে, তিনি এমন কোনো জায়গা নাই যেখানে যে উনি ভিডিও করে না। উনি হাটে ঘাটে মাঠে বন জঙ্গল নদী কোথাও বাদ রাখে নাই। আমার কেন জানি মনে হয় উনি যদি কখনো মাছ বিক্রি করা শুরু করে, উনি হয়তো বা বঙ্গোপসাগরে চলে যাবে, কক্সবাজারের বা ওইদিকে এদিকে চলে যাবে, ট্রলারে উনি মাছ ধরতে চলে যাবে, সেটা মাছ ধরবে। তারপরে ওখান থেকে হয়তো উনি একটা ভিডিও দিবে যে আমরা তো এভাবে আমরা মাছ ধরেছি, এত টন ইলিশ মাছ পেয়েছি আমরা এখান থেকে, কোরাল পেয়েছি এত কেজি, এর মধ্যে আমরা অক্টোপাসও পেয়েছি। অক্টোপাস আমি কখনো ট্রাই করি নাই, তো আজকে একটু ট্রাই করে দেখবো অক্টোপাস কেমন লাগে। তো ব্যাপার যেটা এখন বর্তমান বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, এখন বিজনেস হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, স্টোরি টেলিং। কীভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করছেন, নিজের স্টোরি কীভাবে আপনি বলছেন মানুষকে, সেটার উপরে। জামশেদ মজুমদার তার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, তিনি ওয়াজ করতেন এবং তার নিজের একটা আলাদা স্টাইল ছিল, তার ওয়াজের একটা আলাদা ধরন ছিল। এমন না যে তিনি কারোরটা কপি করতেন, তিনি নিজের মতো করে বলতেন। তিনি নিজে যেহেতু ছোট থেকে বড় হয়েছেন আরব দেশে, তারপরে বাংলাদেশে এসেছেন, তো সেই গল্পগুলো উনি ওই সময় প্রেজেন্ট করতো এবং সেখানকার ইসলামিক সংস্কৃতি এবং আমাদের দেশের ইসলামিক সংস্কৃতি কেমন সেটাও উনি তুলে ধরতেন তার কথার মাধ্যমে। তো বাংলাদেশের মানুষ স্বভাবতই যারা ধর্মপরায়ণ, তাদের প্রতি তাদের বিশ্বাস একটু বেশিই থাকে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইয়াহিয়া আমিনও শুরু করেছিল একইভাবে, তো তার জনরাটা যেহেতু ডিফারেন্ট। ইয়াহিয়া আমিনের সাইকোলজি নিয়ে তিনি এত বেশি ওই সময় কথা বলেছেন, মানুষের মধ্যে এখন নর্মালাইজ হওয়া শুরু করেছে। এবং আগে যখন একটা সময় ছিল যে মানুষ আসলে সোজা বাংলায় বলতো যে পাগলের ডাক্তারের কাছে যায় কি হবে, তো এখন মানুষ এটা নর্মাল করে ফেলেছে এবং কনসালটেন্সি যে দরকার সেটা আসলে করছে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন আসলে কোনো একটা ইস্যু হয়, তখন ওই পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে যে আগে পড়ে যে আচ্ছা ওই লোকটা তো এভাবে বলছে, উনি তো এই কথা বলছে। ঠিক একইভাবে জামশেদ মজুমদারের কিছু কথাকে কেন্দ্র করে ওই সময় একটু ডালমাটাল অবস্থা ছিল। সবাই ধারণা করছিল যে ঘরের বাজার হয়তো মানুষ এখন বয়কট করবে, যেহেতু উনি এরকম ধরনের কথা বলছে। তো এরপরে যেটা হয় যে উনি যখন দেখলো যে ওনার পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা এফেক্ট ঘরের বাজার বা ব্যবসায়ের উপর পড়তে পারে, তখন উনি খুব সূক্ষ্মভাবে কি করে যে উনি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা করে ব্র্যান্ডিং করা শুরু করে। যেমন খেজুরের ক্ষেত্রে খেজুরি নিয়ে আসে, তারপর মধুর ক্ষেত্রে হানিরাজ নিয়ে আসে, এবং আরো অন্যান্য প্রোডাক্টের তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, যাতে তার পার্সোনাল ব্র্যান্ডিং থেকে বের হয়ে এসে উনি এবার প্রোডাক্ট ওরিয়েন্টেড বা তার ঘরের বাজারের যে ব্র্যান্ড, সেখান থেকে উনি কিছু একটা করতে পারে বা সেটা যাতে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে। তো আমি গতদিন গেলাম ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে, তো আমি যে দেখি যে সেখানে ঘরের বাজারের একটা আউটলেট,
এবং একইভাবে শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মেট্রো স্টেশনেই না, মানে টিএসসি স্টেশনেই না, পরবর্তীতে দেখি শাহবাগ স্টেশনেও আছে। তো মেট্রোর মতো একটা জায়গাতে যেখানে অ্যাড দেওয়া, অ্যাডের পজিশন পাওয়া খুবই টাফ, সেখানে ঘরের বাজার আস্ত আউটলেট দিয়ে বসে দাও, একটা না দুইটা, হয়তো বা আরো থাকতে পারে, জানি না, যেহেতু আমার চোখে এই দুইটা পড়ছে। তো ঘরের বাজারের পজিশনিং ছিল কি, যে প্রথম পজিশনিং ছিল জামশেদ মজুমদার তার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গা থেকে। দ্বিতীয় পজিশনিং ছিল যে তিনি স্টোরি বলতেন। তিনি আম পাড়তে চলে গেছেন আমবাগানে, নওগাঁয়। নওগাঁয় যায় তিনি গাছতলায় বসে আম পাড়ছে, সেটা ছবি দিয়ে কাটছে, যেটা আমি আমরা দেখছি যে প্রিমিয়াম ফ্রুটসের পপি আপু করে থাকে একই স্টাইলে। তারপর উনি চলে গেছে সুন্দরবনে, ডিরেক্ট মধুর জন্য চলে গেছে সুন্দরবনে। সুন্দরবনে যে উনি মোয়ালদের সাথে এক জায়গায় গেছে, কি করে মধু পাচ্ছে সেটা দেখছে, কিছু বেশ মৌমাছি ওনাকে কামড়াইছে ওই সময়। তো এই যে পুরো জার্নিটা উনি ভিডিওর মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছে। তো ব্যাপারটা আসলে অনেক স্টেপ আগায় গেছে, এবং ব্র্যান্ডের ক্ষেত্রে এবং মানুষের ট্রাস্ট বিল্ডের ক্ষেত্রে। সাধারণ দোকানদার তার এবং জামশেদ মজুমদার বা ন্যাচুরা ফ্রুট, ন্যাচুরাল যার একটা ব্র্যান্ড আছে, তাদের মধ্যে আসলে পার্থক্য কি? আগে তো ঘরের বাজারের কোনো অফলাইন আউটলেট ছিল না, কিন্তু এখন তারা সেটাও করে ফেলেছে। এবং শুধু যে বাংলাদেশে খুলছে এমন না, তিনি সম্ভবত মিডল ইস্টের কোনো একটা দেশেও খুলছে, আমার এই মুহূর্তে নামটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না। তো বর্তমানে ব্যবসার ব্র্যান্ড পজিশনিং যে ব্যাপারটা, এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে দাঁড়ায় গেছে। যেমন ধরেন প্রিমিয়াম ফ্রুটসের পপি আপুর কথা যদি বলি, উনি শুরু করেছিলেন কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, এবং তিনি খুব সাবলীল এবং খুব সহজভাবে আম, কোন গাছের কি উপকারিতা আছে, কি ভেষজ গুণ আছে, সেগুলো উনি তুলে তুলে ধরতেন। একই সাথে ওনার গ্রাম, ওনার পড়াশোনা, ওনার বেড়ে ওঠা, সেগুলো উনি নিয়ে আসতেন তার স্টোরির মাধ্যমে। তারপর আমের সময় প্রিমিয়াম ফ্রুটস তিনি একটা গ্যাপও দেখেছেন এই মার্কেটে, যে আমাদের ফলের মার্কেট আসলে প্রিমিয়াম সেগমেন্টটা নাই বললেই চলে। সেই গ্যাপটা বুঝতে পেরে উনি প্রিমিয়াম ফ্রুটস চালু করা শুরু করে, এবং প্যাকেজিংও সেভাবে অফার করে। তো সবকিছু মিলে একটা গ্যাপ তো উনি পেয়ে গেছেন, এবং সেখানে একটা সলিউশনও নিয়ে এসেছেন। তো পপি আপুর প্রিমিয়াম ফ্রুটস এবং জামশেদ মজুমদারের ঘরের বাজার, এই দুটার পজিশনিং এ যদি আমরা দেখি, তারা খুব সুন্দরভাবে নিজেদের ব্র্যান্ড, নিজেদের স্টোরি টেলিং কাজে লাগিয়ে এই জায়গায় চলে এসছে। তো এখন আমাদের দেশের যে সাধারণ ইকোনমি, এটা টিকে আছে আসলে অফলাইন ব্যবসায়ীদের উপরে, যারা ফুটপাত থেকে শুরু করে পাইকারি মার্কেটে ব্যবসা করছে তাদের উপরে। অনলাইনে যারা ব্যবসা করছে তারা হয়তো বা খুব শীঘ্রই এই গ্যাপটা কাটাই উঠতে পারবে। কিন্তু এখনো আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ আমাদের অফলাইন ব্যবসা থেকেই আসে। তো কথা হচ্ছে যে আমি আহ, এবং আর একটা ব্র্যান্ডের কথা না বললে নয়, সেটা হচ্ছে ফ্রেশি ফার্ম। ফ্রেশি ফার্মের জাহিদ ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটি আমার ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই। উনি উনি তো আফ্রিকায় চলে গেছে। এগ্রিকালচার নিয়ে ওনার যে পড়াশোনা, অ্যাগ্রো বিজনেসে ওনার যে এক্সপিরিয়েন্স, অ্যাগ্রো বিজনেস নিয়ে ওনার যে স্টোরি টেলিং, তো আমরা ওনাদেরকে কিভাবে চিনছি? ওনার স্টোরি টেলিং এর মাধ্যমে। উনি বারবার ওনার যে পার্সোনাল ব্র্যান্ডিং, ওনার যে স্টোরি টেলিং, সেটাতে উনি বারবার একটা জিনিস নিয়ে আসছে, যে উনি কোথা থেকে শুরু করছে, ওনার পরবর্তী প্ল্যান কি। ওনারা কুড়িঘর নামে নওগাঁতে একটা রিসোর্ট করছে, সেখানে মানুষজন যায়, যে থাকতে পারে। তারপর আফ্রিকাতে যে প্রজেক্ট করছে, সেখান থেকেও তিনি ক্রাউড ফান্ডিং করা শুরু করছে, মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেওয়া শুরু করছে, এবং কুরবানির সময় তারা গরুর উপরে মানুষকে ইনভেস্ট করতে বলে, এবং সেটাও তারা সবকিছু সরাসরি দেখিয়ে দেয় কোনটার পরে কি হচ্ছে। আহ, বাংলাদেশের এই বিজনেসের পাশাপাশি যদি আমি বাইরের দেশে তাকাই, যদি পাশের দেশ ইন্ডিয়ার কথাই বলি, সেখানে একটা মশলার ব্র্যান্ড তারা খুব ভালো করছে, এবং তারা তাদের পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্টোরি টেলিং এর মাধ্যমে উঠে আসছে। সেটা হচ্ছে জফ মশলা। যদি তাদের ক্যাপিটাল অনেক বেশি, তাদের নিজেদের কারখানা আছে, তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে, এবং তারা অনেক টাকা ইনভেস্ট করছে সেখান থেকে হচ্ছে তাদের। এবং তারা শার্ক ট্যাঙ্কে গিয়েছিল, সেখান থেকেও তারা তাদের স্টোরি বলে। তো ব্যাপারটা হচ্ছে যে বর্তমান ব্যবসা আসলে পুরোপুরি স্টোরি টেলিং আর পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। এটা ডিনাই করার কোনো সুযোগ নাই। এখন কেউ যদি ব্র্যান্ড বানাইতে চায়,
তার স্টোরি টেলিং এর দিকে ফোকাস করা উচিত। আর মানুষ আসলে বিরক্ত, আপনি বারবার একই জিনিস সামনে নিয়ে আসবেন, আপনি লাইভে এসে বলতেছেন যে আহ, এই কাপড় এত পিস স্টক করা হয়েছে, বা এই গুড় আমি ওখান থেকে পেরেছি, এত টাকা দাম, আপনারা কেনেন, আমি সব থেকে দিচ্ছি আপনাদের সব থেকে ভালো আকর্ষণীয় একদম অর্গানিক পিওর খেজুরের গুড়। তো এরকম বলে আসলে এত কেওয়াটিক মার্কেটে, বিশেষ করে রেড ওশনের মধ্যে টিকে থাকা ডিফিকাল্ট। তো সেজন্য পার্সোনাল ব্র্যান্ডিং খুবই দরকার। পার্সোনাল ব্র্যান্ডিং এর কিছু সুন্দর সুন্দর স্টোরি ইনশাল্লাহ সামনে নিয়ে আসার চেষ্টা করব, যাতে বিজনেসের কিছু ছোট ছোট গ্রিপ আপনারাও ধরতে পারেন আর আমরাও একসাথে কাজ করতে পারি।